একটা ছোট্ট মুক্ত, যার ভেতরে লুকানো আছে ভয়ঙ্কর এক শক্তি। এই শক্তি দিয়েই খুলে ফেলা যায় নরকের দরজা। মুক্তটা পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে, আবার চাইলে ফিরিয়ে আনতে পারে মৃত মানুষদেরও। এই মুক্ত পাহারা দিত আকাশে থাকা এক রহস্যময় জাতি, কিন্তু একদিন সেটা কোনো একভাবে চুরি হয়ে যায়। তারপর কি ঘটেছিল পৃথিবীর মানুষের সাথে, চলুন জেনে নেওয়া যাক। এই গল্পের শুরুতে আমরা এমন এক গোত্রের মানুষদের দেখতে পাই যারা আকাশে বসবাস করত, যাদেরকে উইং গোত্র বলা হয়। সেই গোত্রের লিডার, যার নাম ছিল সুয়েলি, সে শক্তিশালী হওয়ার জন্য মানুষদের উপর হামলার পরিকল্পনা করে। তারপর বেঁধে যায় এক ভয়ানক যুদ্ধ। কিন্তু এই যুদ্ধের শেষে মানুষ গোত্রের শক্তির উৎস স্টারডাস্ট নামের একটা ফ্লাওয়ার এবং তাদের পুরো শহর ধ্বংস করে দেয়, যার ফলে সেই গোত্রের মানুষদের শহর চোখের নিমেষে ধ্বংস হয়ে যেতে থাকে। দেখতে দেখতেই শহরটি আকাশ থেকে নিচে নেমে এসে মাটিতে পড়ে যায়। এরপর থেকে তারা সেখানেই বসতি গড়ে তোলে। পরের সিনে আমরা নিকং নামের একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই। অবশ্য এই বাচ্চাটি সাধারণ কোনো বাচ্চা ছিল না, তার শরীরে একটা অদ্ভুত নীল আলো সবসময় জ্বলজ্বল করত। একদিন কয়েকজন বাচ্চা মিলে তাকে খুব বিরক্ত করছিল, এমনকি তারা নিকংয়ের শরীরের নীল রং দেখার জন্য তাকে অনেক জোরাজুরি করতে থাকে। সেই বাচ্চাগুলোর থেকে পালাতে গেলে বাচ্চারা নিকংয়ের হাতটাই কেটে ফেলে। সেই কাটা হাতের নীল আলো আর কোনোদিন নিকংয়ের শরীর থেকে চলে যায়নি। তো সময়ের সঙ্গে সঙ্গে একসময় নিকং অনেক বড় হয়ে যায়। নিকংয়ের সাথে সবসময় একটা অদ্ভুত প্রাণী দেখা যায়, যার নাম ছিল ওগা। নিকং ওই ওগার সাথেই থাকে। খাবার খাওয়ার জন্য এরা দুজন শহরের মধ্যে চুরি করে বেড়াতো। একদিন সে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। ঠিক তখনই সেই রাজ্যের রানী সেখানে আসে। রানী তাকে ছেড়ে দিবে একটাই শর্তে, যদি সে একটা নির্দিষ্ট বিশেষ গুপ্তধনের বক্স তাকে এনে দিতে পারে। তাই বাঁচার জন্য ইচ্ছা না থাকলেও নিকং সেই বাক্সটা আনার জন্য প্রাসাদে ঢুকে পড়ে। বাক্সটা কড়া সিকিউরিটিতে এতদিন পর্যন্ত সংরক্ষিত করে রাখা হয়েছিল, কিন্তু ঠিক তখনই উইং গোত্রের লোকেরা সেখানে চলে আসে। আসলে এরাও নিকংয়ের মতো সেই বিশেষ বক্সটা নিতে এসেছে, যদিও তাদের উদ্দেশ্য ছিল সাধারণ মানুষদের পুরোপুরি নিঃশেষ করে ফেলা। তো এদের নাম ছিল থান্ডার, ক্রিন এবং স্টর্ম। তারা সেই বিশেষ বাক্সটির পাহারাদার সেনাদের মেরে ফেলে। আরেকদিকে সেখানেই আমরা সুয়েলিকে দেখতে পাই, যে ছিল এই উইং গোত্রের লিডার। সে এসেই প্রথমে মানুষদের রাজকুমারকে মেরে ফেলে। রাজকুমারের মৃত্যুর পর পুরো রাজ্যে হুলস্থুল পড়ে যায়, কারণ কেউই দেখেনি রাজকুমারকে কে মেরেছে। এদিকে পুলিশ অনুসন্ধান শুরু করে দেয়, আর রাজ্যের কমান্ডার, যার নাম ছিল টাইগার, সেই মামলাটি হাতে নেয়। তার সাথে পুলিশ অফিসার রেবেনও ছিল। রেবেন হচ্ছে এই গল্পের প্রধান চরিত্রের একজন। যদিও মেয়েটি উইং গোত্রের, তবে সে মানুষ গোত্র আর উইং গোত্র মানে দুই গোত্রেরই ভালো চায়, এজন্য সে মানুষদের সাথে কাজ করে। এদিকে আমরা আবারও নিকংকে দেখতে পাই। সে তার পোষা প্রাণী ওগার সাথে এখনও সেই বিশেষ বক্সটি খুঁজে বেড়াচ্ছে। এজন্য সে প্রাসাদের আরও গভীরে ঢুকে পড়ে। যেতে যেতে সেখানে নিকং একটা গুহা দেখতে পায়। সূর্যের আলো সেই ভীষণ অন্ধকারের মধ্যে দিয়েও নির্দিষ্ট কিছু জায়গায় গিয়ে আটকে আছে। নিকং লক্ষ্য করে সেই আলো অনুসরণ করে সে যত সামনের দিকে এগোয় ততই তার হাতের আলো বেশি করে জ্বলজ্বল করছে। সেখানে একটা বিশাল দরজাও ছিল, সামনে একটা ঝর্ণাও আছে। সেখান থেকে বের হওয়ার সময় নিকং একটা বাক্স খুঁজে পায়। তখনও তার শরীরে আগের মতোই নীল আলো জ্বলছিল। তাছাড়া ঠিক একই রকমের নীল আলো সেই বক্স থেকেও জ্বলজ্বল করছে। নিকং সেই অদ্ভুত দেখতে বাক্সটি নিয়ে চুপি চুপি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ঠিক তখনই স্টর্ম এবং তার সৈন্যরা এসে পড়ে আর তার উপর আক্রমণ করে দেয়। আসলে উইং গোত্রের লিডার সুয়েলি এবং এই তিনজনেরও সেই একই বাক্সটি দরকার ছিল। এরপর স্টর্মের সাথে নিকংয়ের মধ্যে ভয়ানক যুদ্ধ হয়। স্টর্ম তো নিকংকে মেরেই ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ রেবেন এসে তাকে বাঁচিয়ে নেয়। এত কিছুর মধ্যে রেবেনকে দেখে নিকং তো চোখ ফেরাতেই পারছিল না। যাই হোক, এমন সময় জানা যায় যে রেবেন এবং স্টর্ম হলো দুই ভাই বোন। এরপর কমান্ডার টাইগার ও তার সৈন্যরা এসে ওদের সবাইকে ধরে ফেলে, আর নিকংকে এই মূল্যবান বাক্সটা চুরির অপরাধের জন্য বন্দি করে ফেলা হয়। সেই সাথে অতি মূল্যবান সেই বক্সটাও কমান্ডার টাইগার নিকংয়ের হাত থেকে নিয়ে নেন। এদিকে রিবনকে কমান্ডার নিষেধ করেছিল তাদের এইসব ঝামেলার মধ্যে সে যেন না ঢোকে, তবুও সে এই মামলায় হস্তক্ষেপ করছিল। তাই এদের দুজনকেই প্রাসাদের কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে আমরা সুয়েলিকে দেখি, সে তো ভীষণ রেগেছিল, কারণ তার আগেই নিকং সেই অমূল্য রত্ন নিয়ে নিয়েছে আর স্টর্ম খালি হাতে ফিরে এসেছে। তাই এবার সে থান্ডার নামের একজন উইংকে সেই বক্সটা ফেরত আনার জন্য পাঠিয়ে দেয়। আরেকদিকে রেভেন আর নিকংকে দেখা যায় তারা জেলখানার মধ্যে একে অপরের সঙ্গেই কথা বলছিল। এদিকে নিকং ধীরে ধীরে রেভেনকে পছন্দ করতে শুরু করেছে, কারণ কথায় কথায় সে বারবার রেভেনকে নানানভাবে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। যাই হোক, নিকং রেভেনকে তার অতীত সম্পর্কে জানায় যে সে তার নিজের বাবা মা সম্পর্কে কিছুই জানতো না, এমনকি তার পরিবারে আর কেউ কখনো ছিল কিনা সেই সম্পর্কেও নিকং কিছুই জানে না। তাই তো নিজের জীবন বাঁচাতে খাবারের জন্য সে ধীরে ধীরে একজন চোর হয়ে উঠেছে। এরপর কথায় কথায় নিকং সেই অদ্ভুত বাক্সটা খোলার ব্যাপারে কথা বলে। তখন রিবেন বলে সেই বাক্সটা কেবলমাত্র একজনই খুলতে পারবে, সে ক্যামেরন নামের একটা জায়গায় থাকে। এরপর আমরা হার্লি নামের একজন মানুষকে দেখি, সে আসলে উইং গোত্রের লিডারকে মারতে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। যেহেতু নিকং আর রেবেন বহিরাগত আর তারা উইং গোত্রের সাথে আগেও লড়াই করেছে, তাই সাহায্য পাবে ভেবে সে নিকং আর রেবেনকে লুকিয়ে লুকিয়ে জেল থেকে ছাড়িয়ে আনে। অন্যদিকে কমান্ডার টাইগারের সৈন্যদের দেখা যায়, যারা কিছু উইং গোত্রের মানুষদেরকে ধরে রেখেছিল। এমন সময় সেই জায়গা দিয়ে হার্লি নিকং আর রেবেনকে নিয়ে ছদ্মবেশে পালিয়ে যাচ্ছিল। তবে সামনে এত সৈন্য থাকায় তাদের জন্য পালানো অনেক কঠিন হয়ে পড়ে। তাই সৈন্যদের বোকা বানাতে নিকং তাদের সামনে গিয়ে সৈন্যদের ব্যস্ত করে দেয়। সেই সুযোগে রেবেন আর হার্লি পালানোর চেষ্টা করছিল। এরপর নিকং সেই সৈন্যদের বোকা বানিয়ে এমন একটা ঘরে নিয়ে যায় যেখানে উইং গোত্রের থান্ডার ও তার লোকদের আটকে রাখা হয়েছিল। কিন্তু ভিতরে ঢুকেই এদের সবার সাথে লড়াই বেঁধে যায়। তখনই দেখা যায় নিকং এসবের মধ্যে আগেই বাক্সটা আবার চুরি করে লুকিয়ে রেখেছিল। ভুলবশত বাক্সটা তার হাত থেকে নিচে পড়ে যায়। সেই বাক্সটা নেয়ার জন্য থান্ডার নিকং এর উপর হামলা করে দেয়, কিন্তু সময় মতো কমান্ডার টাইগার নিকংকে বাঁচিয়ে ফেলে। আর কমান্ডারের সাথে থান্ডারের লড়াইয়ের ফাঁকে নিকং সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এরপর তারা তিনজন সেই জায়গা থেকে বের হওয়ার জন্য একটা লিফটের উপরে উঠে যায়। তখনই থান্ডার আবার আক্রমণ চালায়, তাই রেভেন লিফটের দড়ি কেটে দিয়ে থান্ডারকে নিচে ফেলে দেয়, ফলে থান্ডার সেখানেই মারা যায়। এরপর আমরা দেখি তারা তিনজন একসাথে একটা নৌকা নিয়ে ক্যামেরন নামের একটা জায়গার দিকে রওনা হচ্ছে। সেখানেই রেবেন হার্লিকে জানায় এই বাক্সের ভিতরে একটা শক্তিশালী অস্ত্র আছে, যেটা উইংদের লিডারের খুবই দরকার। এই অস্ত্রের সাহায্যে সে অনেক শক্তিশালী হয়ে উঠতে পারবে। তাছাড়া হার্লি আর উইং গোত্রের লিডার একে অপরের শত্রু ছিল, তাই হার্লি সেই অস্ত্র ব্যবহার করে লিডারের বিরুদ্ধে লড়াই করতে চায়, কিন্তু রেবেন মানা করে দেয়, কারণ এই অস্ত্র সাধারণ কোনো মানুষ সামলাতেই পারবে না। কিন্তু এই বিষয় নিয়ে হার্লি ও রিবেনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা উইং গোত্রের লিডারকে দেখি যে এই বাক্সের খোঁজি তার কিছু ম্যাজিক্যাল ক্রিয়েচারকে পাঠিয়ে দিয়েছে, যাতে সে নিকং, রিবন আর হার্লিকেও খুঁজে পায়। অন্যদিকে রেবেন একটা লকেট দেখে খুব কষ্ট পাচ্ছিল। ঠিক তখনই নিকং সেখানে আসে। সে এখনও কথায় কথায় রেবনকে প্রপোজ করেই যাচ্ছে। তাই তো এই দুজনের মধ্যে আবার লড়াই বেঁধে যায়। এই লড়াইয়ে রেবনের সেই লকেটটা ভেঙে যায়, আর সেখান থেকে বেরিয়ে আসে সেই ম্যাজিক্যাল স্টারডাস্ট ফ্লাওয়ার। তাছাড়া রেবেন উইং গোত্রের মেয়ে হয়েও উঠতে পারত না, এখন হঠাৎ করে তার শরীর থেকে পাখা গজিয়ে যায়। তো এই স্টারডাস্ট ফ্লাওয়ার ছিল উইং গোত্রের একটা চিহ্ন। তাছাড়া এই গোত্রের মানুষেরা আকাশে বসবাস করত। সেই ভয়াবহ যুদ্ধের পর এই গোত্রের মানুষেরা নিজেদের শক্তি হারিয়ে ফেলেছিল, কিন্তু এখনো কিছু শক্তি রেবেনের ভেতরে ছিল। রেবেন তো প্রচন্ড খুশি হয়ে এবার নিকংকে সাথে নিয়ে উঠতে থাকে, কিন্তু রেবেন তো এখনো ভালোভাবে উঠতে শিখেনি। তাই তারা খুব দ্রুতই একটা পাহাড়ের উপরে পড়ে যায়। এরপর তারা সেখানে বসে কথা বলতে থাকে, যেখানে নিকো তার হাত থেকে বের হওয়া সেই নীল আলো সম্পর্কে রেবেনকে বলে। অপরদিকে রেবেনও জানায় তার বাবাও তার মতো মানুষের সাথে যুদ্ধের ব্যাপারে রাজি ছিল না। তিনি কোনো লড়াই ঝগড়া পছন্দ করতেন না, কিন্তু উইং গোত্রের লোকেরা মানুষের শক্তি কেড়ে নিয়ে আরো শক্তিশালী হতে চেয়েছিল, কিন্তু তার বাবা সেটা মানতে পারেননি বলেই তাদের গোত্রটাই ত্যাগ করেছিলেন। কথা শেষ হওয়ার কিছুক্ষণ পর তারা আবার নৌকায় ফিরে আসে, আর পরের দিন তারা ক্যামেরন শহরে পৌঁছে যায়, যেখানে তারা একজন বৃদ্ধ লোকের খোঁজে এসেছিল। এরপর কমান্ডার টাইগারকে দেখানো হয়, যিনি জানান উইংদের লিডার রাজপ্রাসাদ থেকে গোল্ডেন ডিস্ক চুরি করে নিয়ে গিয়েছে। এই গোল্ডেন ডিস্কটা আসলে কি তার ব্যাপারে পরে আরও জানা যাবে। তো অন্যদিকে আমরা দেখি ক্যামেরন নামের সেই জায়গায় হার্লি আর রেভেনের মধ্যে লড়াই শুরু হয়ে গিয়েছে। যাই হোক, কিছুক্ষণ পর তারা সেই লোকটিকে খুঁজে পায়, যার খোঁজে তারা এখানে এসেছিল। লোকটির নাম ছিল আঙ্কেল থাম্ব। তাকে একটা খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল। ওরা তাকে ছাড়াতে যায়, তখনই সেখানে জিয়াং নামের একজন লোক এসে তাদের তিনজনের উপর আক্রমণ করে দেয়।
তবে কিছু সময় পর তারা একটা ডিল করে, তা হলো জিয়াং আঙ্কেল থামকে ছেড়ে দেওয়ার বদলে 10,000 স্বর্ণমুদ্রা চায়, কিন্তু তাদের কাছে তো কোনো টাকাই ছিল না। এজন্য তারা অন্য একটা উপায় ভাবতে শুরু করে। তারা রেভেনকে ব্যবহার করে আঙ্কেল থামকে মুক্ত করতে চায়। আসলে জিয়াং নামের লোকটি রেভেন এখানে আসার পর থেকেই তার উপর নজর দিচ্ছিল। অন্যদিকে হার্লির বিশ্বাস ছিল সে উইং গোট্টের লিডারকে হারাতে পারবে। আসলে কিছুক্ষণ আগে সে লিডারের ছেড়ে দেওয়া সেই ক্রিয়েচারগুলোকে খুঁজে পেয়েছিল। যদিও সে এতক্ষণ সেগুলোকে নিজের কাছে বন্দি করে রেখেছিল, কিন্তু এবার তার সেই আত্মবিশ্বাস থেকে সে ক্রিয়েচারগুলোকে ছেড়ে দেয়। ফলে লিডার জানতে পারে যে ওরা এখন কোথায় রয়েছে। এদিকে জিয়াং হার্লির গলায় থাকা একটা লকেট দেখে তাকে প্রশ্ন করতে শুরু করে। তখন জানা যায় যে হার্লি আসলে উড়ান পুলিশ নামে সেই রাজ্যর আসল উত্তরাধিকারী। মানে সে হলো রাজপুত্র হার্লি, মানে যেই শহর আকাশে ভেসে বেড়াতো। আর জিয়াং ছিল হার্লিরই একজন পুরনো বিশ্বস্ত সৈনিক। জিয়াং তার প্রিন্সের প্রতি খুবই লয়াল ছিল। এই কারণেই পরে জিয়াং আঙ্কেল থামকে ছেড়ে দেয়। কিছুক্ষণ পর সেখানে নিকং ও রেভেন চলে আসে। এরপর আঙ্কেল থাম তাদের তিনজনকে একটা ওয়ার্কশপে নিয়ে যায়। সেখানে একটা লেখা ছিল কিভাবে সেই বিশেষ বক্সটা খুলে যাবে। দেখতে দেখতেই লোকটি বাক্সটা খুলেও ফেলে, যার মধ্যে ছিল নাগা পার্ল। সে জানায় কিভাবে উইং গোট্টের লিডার এই নাগা পার্ল আর গোল্ডেন ডিস্ক নিজের দখলে নিয়ে আকাশে আই অফ দ্য স্কাই খুলতে যাচ্ছে। এই আই অফ দ্য স্কাই হলো নরকের একটা দরজা, যেই দরজার মাধ্যমে উড়ে বেড়ানো ভয়ঙ্কর প্রাণী পৃথিবীতে এসে মানুষদের হত্যা করে ফেলবে। এর আগে যখন সে এই কাজটা করেছিল তখন বহু মানুষ মারা গিয়েছিল, আর তখন মানুষদের রাজা তার মানুষদের রক্ষা করতে তার এক সেনাকে স্কাই সিটিতে পাঠিয়েছিল। সেই সাহসী সেনা স্কাই সিটি থেকে গোল্ডেন ডিস্ক আর নাগাপাল নিজের কবজায় নিয়ে নিয়েছিলেন। এরপর সেই সেনা হঠাৎ করে গায়েব হয়ে যায়। এই গল্প শুনে নিকং আঙ্কেল থমের কাছে নাগাপাল আর তার হাতের নীল আলো সম্পর্কে জিজ্ঞেস করে যে এই আলো আর নাগাপালের মধ্যে সম্পর্কটা কি। আঙ্কেল থম বলতেই যাচ্ছিলেন, তখনই সেখানে স্ট্রম এসে পড়ে নাগাপালটা নেওয়ার জন্য। রেবেন নাগাপাল ভাঙার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে নাগাপালটা ভাঙতে পারছিল না। তখন সে বাক্সটি নিজের কাছে রেখে স্ট্রমের সঙ্গে লড়াই করতে শুরু করে। কিছু সময় পরে সেখানে উইং গোট্টের লিডার নিজেই এসে নাগাপাল নিতে চায় এবং হার্লির সঙ্গে তার ভয়ঙ্কর লড়াই শুরু হয়। হার্লি এই লড়াইয়ে মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। অন্যদিকে নিকং আর রেবেন নাগাপাল নিয়ে পালাচ্ছিল। তখন স্ট্রম এসে তাদের থামিয়ে দেয়। সে বড় বড় কাঠের নিচে নিকংকে চাপা দিয়ে দেয়, আর রেবেনকে তো মারতেই যাচ্ছিল। এরপর অনেকক্ষণ লড়াইয়ের পর স্ট্রম রেবেনকে পানির নিচে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে, তবে সময় মতো নিকং এসে রেবেনকে বাঁচিয়ে নেয়। এদিকে লিডারের সঙ্গে যুদ্ধে জিয়াং মারা যায়। তখন কেবল এরা তিনজনই বেঁচে ছিল। দেখতে দেখতে ওদের সবাইকে হারিয়ে লিডার সেই বাক্সটা নিয়ে পালিয়ে যায়। কিন্তু রেবেন আর হার্লির সাথে নিকংয়ের একটা তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া লেগে যায়। ফলে নিকং আর ওদের সাথে যেতে চায় না। তাই নিকংকে ছাড়াই রেবেন আর হার্লি তারা একটা নৌকায় গিয়ে হার্লির রাজ্যের দিকে রওনা দেয়। কিন্তু নিকং ছাড়া ওদের দুজনের কিছুতেই মন বসছিল না। সব জায়গায় তারা নিকংকে খুব মিস করছিল। পরদিন সকালে হার্লি আকাশে কিছু একটা দেখতে পায়। একটু কাছে যেতেই তারা বুঝতে পারে যে নিকং ক্যামেরন থেকে 3টে ড্রাগন নিয়ে এসেছে। ওরা দুজন তো অবাক হয়ে যায় যে এই হিংস্র ড্রাগনকে নিকং বশ করলো কিভাবে। যাই হোক, এরপর তারা 3জন ড্রাগনে চড়ে রওনা দেয়। অন্যদিকে হার্লির রাজ্যে তখন খুব বড় একটা উৎসব চলছিল, কিন্তু তখনই উইং গোট্টের লিডার ও তার লোকেরা এসে সেখানে আক্রমণ করে দেয়। তারা বহু মানুষকে বিনা কারণে মারতে থাকে। তখনই ওরা 3জন তাদের ড্রাগন নিয়ে সেখানে পৌঁছে যায়। হার্লি তার পিতা মানে রাজার কাছে গিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর লিডার প্রাসাদের ভিতরে ঢুকে পড়ে। তখনই কমান্ডার টাইগার সেখানে এসে উপস্থিত হয়। তখন স্ট্রম এসে কমান্ডার টাইগারকে মারতে আসে। এমন সময় নিকং কমান্ডারকে সাহায্য করতে আসে। রেবেন তখন নিজের ভাইয়ের সাথে লড়াই করছিল। রেবেন বহুবার চেষ্টা করে তার ভাই যেন লিডারের সঙ্গ ত্যাগ করে ভালো পথে ফিরে আসে, কিন্তু সে কিছুতেই রেবেনের কথা শুনে না। বরং রেবেনের উড়ার শক্তি দেখে সে আরও রেগে যায়, কারণ তাদের বাবা শুধুমাত্র রেবেনকেই এই শক্তি দিয়েছিল। এরপর দুই ভাই বোনের অনেক লড়াইয়ের পর স্ট্রম সেখানেই মারা যায়। অন্যদিকে তখন লিডার গোল্ডেন ডিস্ক ও নাগাপাল একসাথে করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কমান্ডার টাইগার নিচে নেমে এসে তার সঙ্গে লড়াই শুরু করে। এই যুদ্ধে কমান্ডার টাইগার মারা যান। এমন সময় নিকংয়ের পোষা প্রাণী ওগা এসে নাগাপালের বক্সটা নিয়ে পালাতে থাকে, কিন্তু লিডার তাকেও মেরে ফেলে। নিকং ওগার মৃত্যু দেখে প্রচণ্ড কষ্ট পায়,
কারণ সেই ছোট্টবেলা থেকে একমাত্র ওগাই তার সাথে ছিল। প্রচণ্ড রাগ নিয়ে নিকং লিডারকে মারতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই লিডার গোল্ডেন ডিস্ক এবং নাগাপাল একত্র করে ফেলেছিল। তখনই হঠাৎ করে আকাশের দিক থেকে এক নীল রঙের রশ্মি বেরিয়ে আসে, ফলে আকাশ থেকে নরকের সেই দরজা খুলে যায়, যেখান থেকে সেই প্রাণীগুলো বের হয়ে এসে শহরে আক্রমণ করে দেয়। প্রাণীগুলো একে একে অনেক মানুষকে হত্যা করতে থাকে। তখন দুইজন সৈনিক নাগাপাল ও গোল্ডেন ডিস্ক আলাদা করতে চেষ্টা করে, কিন্তু সেই পাল তাদের পাথর বানিয়ে দেয়। নাগাপাল এমন এক শক্তি ছিল যেটা সাধারণ মানুষ সামলাতে পারতো না। নিকং আহত অবস্থায় এক জায়গায় পড়েছিল। তখন রেবেন আর হার্লি এসে তাকে সাহায্য করে। নিকং আপন মনে নাগাপালের দিকে এগিয়ে যায়। তার প্রচণ্ড শক্তি দিয়ে সে গোল্ডেন ডিস্ক ও পালকে আলাদা করে ফেলে। আর ঠিক তখনই প্রকাশ পায় যে নিকং আসলে নাগাপালের পূর্বপুরুষদের বংশধর, তাই সে সাধারণ মানুষদের মতো ছিল না। এই কারণেই তার হাত থেকে নীল রঙের শক্তি বের হচ্ছিল। এদিকে নাগাপাল আর গোল্ডেন ডিস্ক আলাদা হতেই সব লক্ষ লক্ষ ক্রিয়েচারগুলো আবার নরকে ফিরে যায়। সাথে সাথে আকাশে খুলে যাওয়া দরজাটাও বন্ধ হয়ে যায়। তাছাড়া লিডারও সেখানে মারা যায়। এদিকে নিকং খুব আহত হয়েছিল। রেবেন এসে আবারও তাকে সাহায্য করে। এরপর কিছু সময়ের মধ্যে সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায় আর হার্লিকে প্রিন্স হিসেবে ঘোষণা করে দেওয়া হয়। অন্যদিকে নাগাপালকে আবার সিল করে ফেলা হয়, যাতে কেউ চাইলেই নাগাপাল চুরি করতে না পারে। যাই হোক, ওরা তিনজন একসাথে মিলে নিকংয়ের পোষা প্রাণীটাকে আবার বাঁচিয়ে তোলার পরিকল্পনা করে। এজন্য ওরা আঙ্কেল থম্বের কাছে চলে যায়। সেখানে আঙ্কেল থম জানান যে নাগাপাল মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে। এরপর তারা নাগাপাল দিয়ে ওগাকে জীবিত করে ফেলে। ওগাও তখন নীল রঙের আলোতে জ্বলজ্বল করছিল। এর মাধ্যমে আমরা জানতে পারি যে ওগা আসলে কোথাও না কোথাও নাগাপালেরই একটা অংশ ছিল, যে এতদিন নিকংকে প্রোটেক্ট করে এসেছে। এদিকে রিভেনও এবার নিকংকে পছন্দ করতে শুরু করেছে, আর ফাইনালি সে নিকংকেও প্রপোজ করে দেয়। রিভেন এবার নিকংকে সাথে নিয়ে আকাশে উড়াল দেয়। সেই সাথে মুভিটিও এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লেগেছে আজকের গল্প জানাতে ভুলবেন না। দেখা হবে এমন আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।